পাঁচজন ব্যক্তি একসাথে বসে অন্যের সমালোচনা করতেছে। কথাগুলা মনোযোগ দেওয়া বুঝেন, কথাগুলা মনোযোগ দেওয়া বুঝেন এবং অন্তরের মাঝে কথাগুলা ফিট করে দেখেন কথাগুলা কতটুকু বাস্তব। পাঁচজন ব্যক্তি, পাঁচজন বন্ধু একসাথে বসে অন্যের সমালোচনা করতেছে। হঠাৎ করে আপনি যখন এখান থেকে চলে যাবেন, দেখবেন আল্লাহর কসম বাকি চারজন মিলে আপনার সমালোচনা করবে। এটাই হচ্ছে বাস্তবতা, এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম। পাঁচজন ব্যক্তি যখন অন্যের সমালোচনা করে, আপনি হঠাৎ চলে যাবেন, আপনার প্রস্রাবে বেগ হয়েছে অথবা আপনার হাজতের বেগ হয়েছে, আপনি যখন চলে যাবেন, এই বাকি চারজন দেখবেন আপনার সমালোচনা করে। এই জন্য সাবধান। আমি আপনাদেরকে বারংবার একটা কথা বলি, সাবধান, কখনো কাহারও সমালোচনা করবেন না। সমালোচনা যারা করে তাদের সময় নষ্ট হয়। সমালোচনা যারা করে তারা হচ্ছে দুনিয়ার জমিনের ভিতরে সবচাইতে নিকৃষ্টতম মানুষ, তারা ঘৃণিত মানুষ। আপনি দুনিয়ার লেভেলটা একটা চিন্তা করুন, সমালোচনা করে সময়টাকে কেন অতিবাহিত করতেছেন? আপনার সময় লস। দুনিয়াতে যারা সময় নষ্ট করে তারা কখনো উপরের দিকে উঠতে পারে না। দুনিয়ার লেভেলে যারা ধনী হয়েছেন, আপনি ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, বুদ্ধ বলেন, নাসারা বলেন, মুসলমান আপনি বাদ দেন, প্রত্যেকে ইহুদি, খ্রিস্টান, বুদ্ধ, নাসারা যারা দুনিয়ার লেভেলে, দুনিয়ার লাইনে যারা সময়টাকে দাম দিয়েছেন তারা উপরে উঠতে পেরেছেন। আজকে দেখুন, যারা কোটি কোটি টাকা পয়সার মালিক, যারা উচ্চ লেভেল পর্যায়ে আছে, উচ্চ পদত্ব, যারা সম্মানের অধিকারী হয়েছেন, প্রত্যেকটা ব্যক্তি তারা কিন্তু সময়টাকে দাম দিয়েছেন, সময় অপচয় করে নাই, সময়ের মূল্যায়ন করেছেন। এই জন্যে দুনিয়ার লেভেলে হোক অথবা পরকালের লেভেলে হোক, আপনি যখন সময়টাকে মূল্যায়ন করবেন, যারা আমরা মুসলমান রয়েছি আমাদের দুইটা লাভ হয়। একটা হচ্ছে দুনিয়া তো আমাদের লাভবান হই, পরকালে আল্লাহ পাক আমাদের জন্য মুক্তির ব্যবস্থা করে দেন, ফাইসালা করে দেন। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার আমল করার জন্য তৌফিক দান করুন।